চট্টগ্রামে ১০ ট্রাক অস্ত্র মামলা থেকে খালাস পেয়েছেন বিএনপি নেতা ও সাবেক স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী লুৎফুজ্জামান বাবরসহ ৫ জন। খালাস পাওয়ায় বাবরের মুক্তিতে আর বাধা না থাকলেও কারা অধিদপ্তর জানিয়েছে, আদেশের কপি না পাওয়ায় তিনি আজ মুক্তি পাচ্ছেন না। এর আগে বহুল আলোচিত ১০ ট্রাক অস্ত্র আটকের ঘটনায় বিস্ফোরক আইনের মামলাতেও খালাস পেয়েছেন বিএনপি নেতা ও সাবেক স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী লুৎফুজ্জামান বাবর। মঙ্গলবার ডেথ রেফারেন্স ও আসামিদের আপিলের শুনানি শেষে হাইকোর্টের বিচারপতি মোস্তফা জামান ইসলাম ও বিচারপতি নাসরিন আক্তারের সমন্বয়ে গঠিত বেঞ্চ এ রায় ঘোষণা করেন। আদালতে সাবেক স্বরাষ্ট্র প্রতিমন্ত্রীর পক্ষে আইনজীবী শিশির মনির খালাস চেয়ে আবেদন করেন। রাষ্ট্রপক্ষে শুনানিতে অংশ নেন ডেপুটি অ্যাটর্নি জেনারেল সুলতানা আক্তার রুবি ও সহকারী অ্যাটর্নি জেনারেল মোহাম্মদ আসিফ ইমরান জিসান। অন্য ৫ আসামির পক্ষে শুনানি করেন জ্যেষ্ঠ আইনজীবী এস.এম. শাহজাহান। এর আগে গত ১৮ ডিসেম্বর চট্টগ্রামের ১০ ট্রাক অস্ত্র চোরাচালান মামলায় রায়ে হাইকোর্ট সাবেক প্রতিমন্ত্রী লুৎফুজ্জামান বাবরসহ ৬ আসামিকে খালাস দেন। এছাড়া মৃত্যুদণ্ডপ্রাপ্ত বাকি ৬ আসামির সাজা কমিয়ে ১০ বছরের কারাদণ্ড এবং ভারতের বিচ্ছিন্নতাবাদী সংগঠন উলফার সামরিক কমান্ডার পরেশ বড়ুয়ার মৃত্যুদণ্ড পরিবর্তন করে যাবজ্জীবন দণ্ড দেওয়া হয়। ২০০৪ সালের ১ এপ্রিল CULF ঘাট থেকে আটক করা হয় ১০ ট্রাক ভর্তি অস্ত্রের চালান। এ নিয়ে কর্ণফুলী থানায় অস্ত্র আইন ও বিশেষ ক্ষমতা আইনে চোরাচালানের অভিযোগ এনে ২টি মামলা হয়। মামলায় ২০১৪ সালে ৩০ জানুয়ারি চট্টগ্রাম মহানগর দায়রা জজ আদালত এবং বিশেষ ট্রাইব্যুনাল ১ রায় দেন। তাহনিয়া ইয়াসমিন, প্রতিদিনের বাংলাদেশ।